মুসলিম খাওলানি বহুত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ। এই আবু মুসলিম খাওলানি এলাকার মধ্যে একদিন এলান করলেন, এমন কে আছো আমার সাথে হজে যাইবা? আল্লাহর ঘর দেখার জন্য কারা রেডি আছো? এলাকার মানুষ গুলির ভিতরে হাজার হাজার মানুষ সাথে সফরে যাব, আল্লাহর ঘর দেখে আসবো। আবু মুসলিম খাওলানি বলেন, ঠিক আছে, তোমরা যদি আমার সাথে যাইতে চাও, আমার শর্ত হইল, এক নাম্বার তোমরা কোনো টাকা পয়সা নিতে পারবা না, দুই নাম্বার খাবার দাবারের কোনো কিছু নিতে পারবা না, একমাত্র খালি হাতে শুধুমাত্র বাহনটা নিয়ে আমার সাথে যাইতে পারবা, আর কোনো কিছুই নিয়ে যাইতে পারবা না। মোট কথা হইল শূন্য হাতে বাহন নিয়ে আমার সাথে রওনা দিবা। এমন কে আছো? যখন এই এলানটা দেওয়া হইল, আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি এলান দেওয়ার পরে প্রথমে হাজার হাজার মানুষের সমাগম হয়ে গেল। শর্ত দেওয়ার পরে মাত্র কয়েকশো মানুষ। ওনারা বলে, হুজুর, যদিও ওরা চলে গেছে, আমরা আপনার সাথে যাব, কোনো টেনশন নাই, আপনি তো আমাদের সাথে আছেন। এবার আবু মুসলিম খাওলানি বলেন, ঠিক আছে, আল্লাহর উপর ভরসা করে রওনা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবে। নেককার যারা, তাকওয়াওয়ালা যারা, যাদের ভিতরে আল্লাহর ভয় ভীতি আছে, আল্লাহ তাদেরকে কি পরিমাণ মহব্বত করে, কি পরিমাণ ভালোবাসে। এই আবু মুসলিম খাওলানি ওদেরকে নিয়ে রওনা হইলেন। চলো বিসমিল্লাহ বলে রওনা হয়ে যাই। এবার মানুষগুলি নিয়ে আবু মুসলিম খাওলানি যখন রওনা হয়ে গেলেন, সফর করতেছেন, সফর করতে করতে অনেক দূর চলে গেল। চলে যাওয়ার পরে এবার মানুষগুলি এমন ভাবে ক্লান্ত হয়ে গেল, শরীর আর চলে না, বাহনটাও পর্যন্ত দুর্বল হয়ে গেল, বাহনটাও চলতে পারে না, পেটের ক্ষুধা একেবারে দুর্বল হয়ে গেল। এবার মানুষগুলি বলে, ওরে আবু মুসলিম, আমরা তো কোনো খাবার দাবার নিয়ে আসি নাই, বাহনটা পর্যন্ত দুর্বল হয়ে গেল, আমরা দুর্বল, এমন পেটের মধ্যে ক্ষুধা লাগছে, আমরা আর চলতে পারি না, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। আবু মুসলিম খাওলানি বলেন, শোনো, কোনো টেনশন নাই, আমরা তো আল্লাহর বাড়ির মেহমান। কেউ যদি মেহমান হয়ে কারো বাড়িতে গিয়ে ঢুকে, ওই মেজবানে মেহমানদারি করে, এটা তার দায়িত্ব। আমরা তো আল্লাহর বাড়ির মেহমান, আল্লাহ আমাদেরকে মেহমানদারি করাবেন। কেমনে করাবেন আমি জানি না, তবে শুধুমাত্র একটাই বলতে পারি, আমরা তো আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবে। এবার মানুষগুলি হইচই শুরু করে দিল, খাবার দাও, তাড়াতাড়ি খাবার দাও, শরীরটা দুর্বল হয়ে গেছে, আর সামনে আগাতে পারবো না। এমনিতেই আবু মুসলিম খাওলানি বলেন, শোনো, সবাই থামো, ধৈর্য ধারণ করো, দেখি আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয়। এবার আবু মুসলিম খাওলানি উনি নামাজে দাঁড়ায় গেলেন, ওযু করে নামাজে যখন দাঁড়ায় গেলেন, নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু গো, ওগো আল্লাহ, আমরা এতগুলি মানুষ, কোন গরিব মানুষের কাছে গিয়ে যদিও আমরা হাত বাড়াইতাম, ওই লোকটা এত মানুষ দেখার পরেও যদিও লোকটা গরিব, এই লোকটাও কিছু না কিছু দিয়ে আমাদেরকে সাহায্য করত, সেও দাতা হয়ে যাইত। আল্লাহ গো, আপনি তো ধনী, আমরা তো গরিব, ওগো আল্লাহ, কারো কাছে হাত বাড়াই না, আল্লাহ আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। আবু মুসলিম খাওলানি আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, ওগো আল্লাহ, তুমি তো মুসা পয়গম্বরের উম্মতদেরকে মান্না সালওয়া বনি ইসরাইলকে আসমানি খাবার তুমি খাওয়াইছো, ওগো আল্লাহ, আমরা তো আখিরি জামানার উম্মত,
ওগো আল্লাহ আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আল্লাহ গো তুমি কি পারো না আমাদের জন্য জান্নাতি খাবার পরিবেশন করতে? ওগো আল্লাহ আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো। কুদরতি নজরে তাকায় দেখো না তোমার কত বান্দাগুলি তোমার উপরে তোমার জন্য আল্লাহ অপেক্ষায় আছে। আল্লাহ তুমি গায়বী সাহায্য পাঠাও। এমনি আবু মুসলিম খাওলানি যখন এইভাবে দোয়া করতে লাগলেন, যখন মুখের সাথে হাতটা মিলাইলেন, এমনি তাকায় দেখে আল্লাহু আকবার কুদরতি ভাবে খাবার হাজির হয়ে গেল। এবার আবু মুসলিম খাওলানিকে জানা দেওয়া হইল, ও আবু মুসলিম খাওলানি দস্তরখানা রেডি হয়ে গেল, খাবারও রেডি হয়ে গেল, আসেন আপনার সাথীদেরকে নিয়ে খাবার খাওয়া শুরু করেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ও আবু মুসলিম যান আপনার সাথীদেরকে নিয়ে খাবার খাওয়া শুরু করেন। দেখেন আল্লাহর পক্ষ থেকে কেমনে গায়বী সাহায্য আসতেছে। এবার বাহনগুলির জন্য, উটের জন্য আলাদা খাবার, মানুষগুলির জন্য আলাদা খাবার আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে। কিভাবে আসলো, কেমনে আসলো, মানুষগুলি আশ্চর্য হয়ে গেল। আল্লাহু আকবার খাবার হাজির হয়ে গেছে, একেবারে টাটকা খাবার, গরম খাবার। আল্লাহ যখন তাদেরকে খাবার পাঠিয়ে দিলেন, আবু মুসলিম তাদেরকে নিয়ে বিসমিল্লাহ বলে খাবার শুরু করলেন। খাবার দাবার শেষ, অবশিষ্ট কিছু খাবার আছে। আবু মুসলিম খাওয়ালানি বলেন এই অবশিষ্ট খাবার কোনো প্রয়োজন নাই, এই অবশিষ্ট খাবার গুলি রেখে দাও। একদল মানুষ ডাক দিয়া কয় শোনেন ও আল্লাহর ওলি, এখন আমরা খাবার খাইলাম, পরবর্তীতে যদি আসমান থেকে না আসে থামাইয়া তুই রাখি, বুইরা তুই রাখি। আবু মুসলিম খাওয়ালানি বলেন এখনো তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। যে আল্লাহ এই মুহূর্তে গরম টাটকা খাবার খাওয়াইলো, ওই আল্লাহ পরবর্তীতে আবার এর চাইতে দামি খাবারও খাওয়াইতে পারে। এইগুলি নিয়ে তোমরা কি করবা? দরকার নাই। আল্লাহ দেখবা পরবর্তীতে আরো ভালো খাবার পরিবেশন করবেন। وعلى ربهم يتوكلون বক্সের আওয়াজটা কমায় দাও, গলার হাতটা না এত মোটা বডি এত সিলাইটা শুনবো না, এর হলো আওয়াজ কুলাইতে তো বক্সের আওয়াজ কমায় দাও, রিভার্ব বাড়াও, মাইকের আওয়াজ বক্সের আওয়াজ কমায় দাও, মাইকের আওয়াজটা বাড়াও, গলা হাতটা না। আল্লাহ বলেন মুমিনরা ভরসা রাখে কার উপরে? আর একটু জোরে কান, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হ্যাঁ মাইকের আওয়াজ বাড়া, ঠিক আছে বাড়া, মাইকের বক্সের আওয়াজ একটু রাখেন, মাইকের আওয়াজটা বাড়ায়। সব সময় মুমিনরা আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহর পক্ষ থেকে খাবার আসবে। দেখেন আবু মুসলিম খাওলানি কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, কি পরিমাণ বিশ্বাস থাকলে বক্তারা দেখার জন্য আসেন নাকি কিছু নেওয়ার জন্য আসেন। সুবহানাল্লাহর আওয়াজটা যে বললেন না, দুই তিন জনে নিবেন, বাকি আর কি তৈরি দিবেন গিয়া সবাই জবান খুলে সবাই বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেও লাভ আছে, মুমিনের কোনো লস নাই। মুমিন ব্যবসা করলেও লাভ, ঘুমাইলেও লাভ, কথা বললেও লাভ, হাঁটলেও লাভ, বসলেও লাভ, যদি বান্দা সব কাজে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ মেনে চলে, ঠিক না? সুবহানাল্লাহ বললে দুনিয়াবি যদিও লাভ দেখা যায় না, জান্নাতের ভিতরে নবীজির বাণী সুবহানাল্লাহ একবার বললে জান্নাতে একটা গাছ আপনার নামে দেওয়া হবে। এও কয়েকজনে কইছেন আর বাকি এরা কোন নাই। ওয়াজে আছে শরমাই লইব, ওয়াজে কোনো শরম আছে নাকি? আমরা এক উস্তাদে বলতো যে বক্তে বক্তা যত বকবার
তো বক্তা কি বক্তে বক্তা কথা না বলে তুমি কথা শিখবা। এজন্য আপনারা যদি বারবার বলেন অভ্যাস হবে। আবার বলেন সকলে দিল থেকে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজ যত দিবেন ততই তোলা। আরেক মুসিবত হইছে, নির্বাচন আর টাইম আছে, একজন এক এক দলে লইয়া যোগ দিতাছে। আরেক দল আছে ফাওয়া থেকে যে দলে গেলে বেশি লাভ, এই দলে দৌড়, মেম্বার লাগে গেলে লাভ। কয়েকদিন ঘুষে দিয়ে বেটা টিয়া জানা জায়গা চেয়ারম্যানের লগে যাওয়ার পরে বেটা টিয়া জানা বেশি একটা গুরুত্ব দেয় না। এমপির লগে হাঁটলো যাইতে আস্তে আমরা পিএস হয়ে গেছে। এমন পাওয়ার হইছে, এখন এমপি থেকে বেটা পাওয়ারটা বেশি। কেউ গেলে বলে সময় নাই, হেল লগে সময় নাই, এমপির লগে দেওয়া নির্বাচন আইতাছে সামনে, কি এক গজব। সব গলাওয়ালা ওই দিকে রেডি রাখতেছেন আপনারা। যাক, ওই দিকেও দরকার আছে, দুনিয়াও দরকার আছে, আখিরাতেও তো দরকার। হ্যাঁ আছে না নাই? আচ্ছা, তাহলে এবার আসুন আমরা যা করব না করব সব আমাদের আমলনামায় জমা হবে। আল্লাহর আদালতে কোনো জুলুম নেই। বলছিলাম আল্লাহ বলেন কেউ যদি একটা নেকির কাজ করে বিনিময়ে আল্লাহ বহু গুণে বাড়ায়া দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। কেউ যদি নেক কাজ করে, ভালো কাজ করে, এটা তার নিজের, মন্দ করলেও নিজের। এ বান্দা ভালো করো না মন্দ করো, আল্লাহ বলেন দুনিয়াতে পাঠায় দিলাম পরীক্ষা করার জন্য কে নামাজ পড়ো আর কে নামাজ ছাড়ো, কে ভালো মানুষ কে মন্দ মানুষ, কে ভালো কাজ করে কে মন্দ কাজ করে, কে নেক কাজ করে কে গুনাহ করে। পরীক্ষা করার জন্য দুনিয়াতে দিলাম। আল্লাহ বলেন কে ভালো কাজ করো পরীক্ষা করব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে হায়াত দিলাম, মত দিলাম শুধুমাত্র পরীক্ষা করার জন্য কে দুনিয়াতে ভালো কাজ করো, কে দুনিয়াতে ভালো আমল করো। আমি আল্লাহ তো তোমাদেরকে দুনিয়াতে দিলাম আমল করার জন্য, তবে কে ভালো ভালো আমলগুলি করো পরীক্ষা করতেছি। দুনিয়াতে মানুষ একদল ভালো কাজ করে আর একদল মন্দ কাজ করে, ভালো মন্দ মিলেই তো একজন মানুষ। আমরা যে ফেরেশতা বিষয়টা কিন্তু এমন না। আমরা ভালো কাজও করি গুনাহও করি, তবে চেষ্টা করা দরকার গুনার চাইতে আমলের হারটা যেন বাড়ি হয়। সব ওজন দেওয়া হবে, আল্লাহর আদালতে জুলুম নাই। যা করব সব কিছু রেকর্ড হয়। আমরা কম করলাম না বেশি করলাম, কতটুকু করলাম না করলাম, সব আল্লাহর আদালতে রেকর্ড হইতেছে। আজকে যে আমরা ওয়াজ মাহফিলে আসলাম, এটাও আল্লাহর আদালতে গিয়ে পৌঁছে গেছে। কেমনে বসলো? নবীজি বলেন যে জায়গায় কোরআনের আলোচনা হয়, নবীর আলোচনা হয়, এমন মজলিসের মধ্যে বসলেই গুনাহ মাফ হয়ে যায়। আর ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে আছে, একজনের কাজে আরেকজনের ভাবে আসমান পর্যন্ত চলে গেছে।
আল্লাহর কাছে ফেরেশতারাও আমাদের জন্য দোয়া করে, আল্লাহ তোমার একদল বান্দা দুনিয়াতে দেখি তোমার বান্দাগুলি তোমার আলোচনা করে এক দলে আরেক দলে শুনে, আল্লাহ ওদেরকে মাফ করে দাও। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে ভালো কাজ করে এটা পরীক্ষা করার জন্য দুনিয়াতে দিলাম। আহসানু আমালা, আল্লাহ বলেন ভালো আমল, ভালো আমল। আল্লাহর হাবিব বলেন, এ মায়ের উম্মত, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আমল যদি ভালো হয়, এই আমলটা যদি শিরক মুক্ত হয়, বেদাত মুক্ত হয়, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। কিন্তু বান্দারে, তুমি ভালো করো না মন্দ করো, পরীক্ষার জন্য দুনিয়াতে আসো। সবাই আমরা পরীক্ষার ঘরে একদলে ভালো কাজ করে 24 ঘন্টা চেষ্টা করে ভালো কাজ করার, আর একদলে ভালো কাজ করার কোনো চেষ্টাই নাই, শুধু গুনার কাজে ব্যস্ত। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে রাস্তা দুই দিকে, দুইটা রাস্তা দিয়ে দুনিয়াতে পাঠাইলাম। দেখি কোন বান্দা কোন রাস্তা দিয়ে চলাফেরা করে। ওয়াহাদাইনাহু নাজদাইন, আল্লাহ বলেন রাস্তা দিলাম দুইটা। ওয়াহাদাইনাহু নাজদাইন, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ, একটা জান্নাতের আরেকটা জাহান্নামের। এই দুই রাস্তা তোমাদের সামনে আছে। কোন রাস্তায় চলবা তোমারে বিবেক দিছি, তোমারে বুদ্ধি দিছি, তোমারে আকল দিলাম। কোন কাজে চললে তোমার লাভ, কোন পথে চললে তোমার লাভ, এটা তুমি বুঝো। লাভ লস সবাই বুঝে। আল্লাহ কয় যারা ডানপন্থী ডান দিকে চলবে ওরা লাভবান, যারা বামপন্থী বাম দিকে যাবে ওদের জীবনটাই শুধু লসের হবে, লস, লাভ নাই। এইজন্য ডানপন্থী যারা ওরা জান্নাতি, বামপন্থী যারা ওরা জাহান্নামী। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাত। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহ বলেন ডানপন্থী যারা ওদের কোনো হিসাব নাই, ফি জান্নাত, ওরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এখন ডানপন্থী কারা? ইল্লা আসহাবাল ইয়ামিন আই হুমুল মুমিনুন, ঈমানদাররা হলো জান্নাতি, ঈমানদাররাই ডানপন্থী। আর ঈমানদার যারা, সত্যিকারের মুমিন যারা, আল্লাহ কয় তোমাদের জন্য জান্নাত বানায়া রাখছি। ফি জান্নাত, তোমরা অবস্থান করবা জান্নাতে। এই জন্য আমার ভাই আল্লাহ বলেন, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য দুনিয়াতে তোমাদেরকে দিলাম। এখন একদল মানুষ দুনিয়ার পাগল, আর একদল মানুষ আল্লাহর পাগল। কারা দুনিয়ার পাগল, কারা আল্লাহর পাগল? আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য করে কোরআনের মাধ্যমে আল্লাহ আলাদা করে জানায়া দিয়েছে। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى
আল্লাহ বলে যারা সীমা লঙ্ঘন করে আল্লাহর বিধান মানে না, আল্লাহর বিধান হইল নামাজ পড়ে না, রোজা রাখে না, শুধু গুনাহ করে আল্লাহর কথা মানে না, নিয়ামত খাওয়ার পরে আল্লাহর বান্দা চিনে না। আল্লাহ কয় ওরা শুধু দুনিয়া চিনে ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, ওরা শুধু দুনিয়ারে প্রাধান্য দেয়, শুধু দুনিয়া চিনে। ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই বান্দাগুলির জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখছি। যারা দুনিয়ার পাগল, গলাটা চেষ্টা করতেছে তো গলা আলায়া আওয়াজটা চিকন করে পিছি মুড়ই চিকন মোটা তো আমার রাত ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى। আল্লাহ বলে যারা দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের ভয়, জাহান্নামের ভয় দিলের ভিতর ঢুকাইয়া ওই বান্দাগুলি এমন ভাবে আল্লাহরে ভয় করে, আমি আল্লাহর আদালতে আমার চেহারাটা কেমনে দেখাবো, গুনাহ নিয়ে যদি যাই চেহারা কেমনে আল্লাহর আদালতে দেখাবো। এই বান্দাগুনি ভয়ে আতঙ্কিত হয়ে যায়। শুধু তা না, আল্লাহ বলে জাহান্নামের ভয় তাদের দিলের ভিতরে আছে। এমন বান্দাগুলির জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানায় রাখছি। তাহলে এক দলের জন্য জান্নাত, আরেক দলের জন্য জাহান্নাম আল্লাহ বানায় রাখছেন। পার্থক্য হয়েছে কি হয় নাই? হইছে। জাহান্নামী কারা? যারা দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার জন্য পাগল। আর আরেক দল জান্নাতি কারা? যারা আল্লাহর পাগল, ওরা দুনিয়া চায় না, দুনিয়াতে তারা চলবে আমার যতটুকু প্রয়োজন এতটুকুই দরকার, বেশি লাগবে না। কারণ যার যত বেশি হিসাবও বেশি, যার যত বেশি টাকা পয়সা তার হিসাবও বেশি। এই জন্য বেশি টাকাওয়ালা যারা ওদের পেরেশানিটাও বেশি। টাকা কম, গরিব মানুষ, টেনশন নাই। এক রিক্সা ড্রাইভার আমার হুজুর আমরাই বালা কইলাম, এটা আবার কেমন কথা? কোনো টেনশন নাই, সারাদিন যা রুজি করি রাত্রিবেলা খাইয়া ঘুমাই, সকালে আবার বাইরে, ঈদের মধ্যে মাথা দিল ঘুমে ধরে। আমি কইলাম তোমারই কথাই এক সময় ওয়াজে কাজে লাগবে। বলে কেমনে? সুদখোর যারা এরার ঘুমে ধরে না। ঠিক কিনা বে? ঠিক তো জোরে কর। সুদখোর যারা, এদের চোখে এত সহজে ঘুম লাগে না, কারণ টেনশন বেশি, দুনিয়া ভাবার টেনশন। আর যারা সুদের সাথে জড়িত না, যদিও গরিব, যতটুকু দরকার এতটুকুই রুচি করে, হে তার কোনো টেনশন নাই, ইট মাথার নিচে দিল ঘুমে ধরে। আর টাকাওয়ালা বেশি, টাকা বেশি, সব খালি দুনিয়া খাইতো, ট্যাবলেট 2টা খাইলো, ঘুমে ধরে না। ডাক্তারে লিখে দিয়েছে একটা, হ্যাঁ উজ্জার একটা বলন খা, ঘুমে ধরতো, ঘুম গেছে। দুনিয়া যারা পাওয়ার আশা করে ওদের কপালে শান্তি নাই। একমাত্র শান্তি যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, ওরা দুনিয়াবে শান্তি কেন? বলে ওদের কোনো টেনশন নাই, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে, আল্লাহর জিকির আজকার করে, যেটা যে সময় প্রয়োজন আল্লাহ গায়বী খাজানা থেকে তাদেরকে পাঠাইয়া দেয়। এই জন্য রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে 2টা রাস্তা দিয়ে পাঠাইলাম। কোন রাস্তায় চলো না চলো আমি আল্লাহ দেখি। তবে দেখি শুধু তা না,
আমি আল্লাহ দুইজনকে তোমাদের সাথে বডিগার্ড বানায় রাখছি। এই দুই ফেরেশতার মাধ্যমে সব রেকর্ড হয়, সবকিছু আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে সবকিছু রেকর্ড করে রাখতেছি। হাসরের কঠিন ময়দানে যেন আমি আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা কথা না বলতে পারো। এ বাবা, দুনিয়াতে যদিও বান্দা চুরি করলে, ডাকাতি করলে, ধরা খাওয়ার পরে মিথ্যা কথা কয়, আল্লাহ কয় হাসরের কঠিন ময়দানে মিথ্যা বলার কোনো অবকাশ নাই। আমি আল্লাহ সব দরজা বন্ধ করে রেখে দিয়েছি। কারণ হইল বান্দারে, তুমি যা করো না করো সব ফেরেশতাদের মাধ্যমে রেকর্ড করতেছি। তোমার আমল যখন তুমি দেখবা, তখন তুমি মিথ্যা বলার কোন সুযোগ পাইবা না। আমি যা করলাম, যে জায়গায় করলাম, অমুক তারিখে অমুক জায়গায়, এত সময়, ওই সেকেন্ডের সময় আমি গুনাহ করলাম, সব কিন্তু রেকর্ড হয়। বান্দারে, পলায়ন কেমনে করবা, মিথ্যা কথা কেমনে বলবা, আল্লাহ কয় এই সুযোগ তোমাকে দেওয়া হবে না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিলাম। বান্দারে, তোমরা কি করো না করো ফেরেশতারা রেকর্ড করতেছে, ফেরেশতারা লেখে। এটা আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দিয়েছি যেন আসল কঠিন ময়দানে মিথ্যা বলতে না পারো। বনি আদম যেমন দুনিয়াতে ধোঁকাবাজি করে, মিথ্যা বলে, আসল কঠিন ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায়া ওরা মিথ্যা বলবে। আল্লাহ বলবে বান্দারে, মিথ্যা বলার কোনো অবকাশ নাই। তাকায়া দেখ তোর আমলনামায় কি জমা হইল, তুই কি করছো না করছো সব কিন্তু রেকর্ড করা হয়ে গেছে। তাকায়া দেখ। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, হে বান্দা তোর আমলনামা পড়। আমলনামার মধ্যে তাকাইলেই বুঝতে পারবে তুই কি আমল করছো না করছো, ঠিক কিনা? তাহলে মিথ্যা বলার কোন সুযোগ আছে? সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহ বলেন বান্দারে, ভালো করো মন্দ করো উভয়টাই নিজের আমল নামায় জমা হবে। এই জন্য রে বাবা, বয়স কিন্তু বাড়ে না, কমে। অনেকের বয়স কমে গেছে, আমরা তো মনে করি বয়স বাড়ে, না বয়স কমে। যার 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, 80 বছর হয়ে গেল, এখন কবরের দিকে রওনা হয়ে যাবেন। এ মুরব্বি বাবা, ভালো করে চিন্তা করে দেখে, আপনি যে হায়াতটা ব্যয় করলেন এই 40 বছর জিন্দেগিতে, এই 60 বছর জিন্দেগিতে, 80 বছরের জিন্দেগিতে আপনার আমল নামায় কি পরিমাণ আমল জমা করছেন একটা বার চিন্তা করেন। আগামীকাল আমি কি জবাব দিব? আজ যদি মারা যায়, কাল আমি কি জবাব দিব? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহরে ভয় করো, আগামী কালের জন্য কি তুমি সঞ্চয় করেছো? এ বান্দা, একটা বার চিন্তা করো, আমি যত দুনিয়াতে থাকবো না, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি যদি মারা যাই আমি কি জবাব দিব আল্লাহর আদালতে? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, এই দুনিয়াটাই হলো তোমাদের আমলের জায়গা। কে ভালো আমল করো ছেড়ে দিলাম উন্মুক্ত ভাবে। একদল আমল করে, আরেকদল দুনিয়া খুঁজে, একদল আল্লাহকে খুঁজে, আরেকদল দুনিয়া খুঁজে। আল্লাহ কয় যারা আমি আল্লাহরে খুঁজে ওদের কোনো টেনশন নাই, ওদের কোনো পেরেশানি নাই। ওই বান্দাগুনির যত চাহিদা আমি আল্লাহ দেখি বুঝি। ওই বান্দাগুনি যদিও দুর্বল, ওই বান্দাগুনি যদিও গরিব, আমি আল্লাহ গায়বী খাজানা থেকে তাদেরকে সাহায্য পাঠাই। কেমনে সাহায্য পাঠাই? আল্লাহ কয় যে বান্দাগুনি আমি আল্লাহরে স্মরণ করে, আমি আল্লাহ ধাপে ধাপে বান্দাগুনিরে সাহায্য করি।
মুসলিম খাওলানি বহুত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ। এই আবু মুসলিম খাওলানি এলাকার মধ্যে তিনি এলান করলেন, এমন কে আছো আমার সাথে হজে যাইবা? আল্লাহর ঘর দেখার জন্য কারা রেডি আছো? এলাকার মানুষগুলির ভিতরে হাজার হাজার মানুষ সাথী সফরে যাব, আল্লাহর ঘর দেখে আসবো। আবু মুসলিম খাওলানি বলেন, ঠিক আছে, তোমরা যদি আমার সাথে যাইতে চাও, আমার শর্ত হইল, এক নাম্বার তোমরা কোনো টাকা পয়সা নিতে পারবা না, দুই নাম্বার খাবার দাবারের কোনো কিছু নিতে পারবা না, একমাত্র খালি হাতে শুধুমাত্র বাহনটা নিয়ে আমার সাথে যাইতে পারবা, আর কোনো কিছুই নিয়ে যাইতে পারবা না। মোট কথা হইল শূন্য হাতে বাহন নিয়ে আমার সাথে রওনা দিবা। এমন কে আছো? যখন ইয়ালানটা দেওয়া হইল, আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি ইয়ালান দেওয়ার পরে প্রথমে হাজার হাজার মানুষের সমাগম হয়ে গেল। শর্ত দেওয়ার পরে মাত্র কয়েকশো মানুষ। ওনারা বলে, হুজুর যদিও ওরা চলে গেছে, আমরা আপনার সাথে যাব, কোনো টেনশন নাই, আপনি তো আমাদের সাথে আছেন। এবার আবু মুসলিম খাওলানি বলেন, ঠিক আছে, আল্লাহর উপর ভরসা করে রওনা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবে। নেককার যারা, তাকওয়াওয়ালা যারা, যাদের ভিতরে আল্লাহর ভয় ভীতি আছে, আল্লাহ তাদেরকে কি পরিমাণ মহব্বত করে, কি পরিমাণ ভালোবাসে। এই আবু মুসলিম খাওলানি ওদেরকে নিয়ে রওনা হইলেন। চলো বিসমিল্লাহ বলে রওনা হয়ে যাই। এবার মানুষগুলি নিয়ে আবু মুসলিম খাওলানি যখন রওনা হয়ে গেলেন, সফর করতেছেন, সফর করতে করতে অনেক দূর চলে গেল। চলে যাওয়ার পরে এবার মানুষগুলি এমন ভাবে ক্লান্ত হয়ে গেল, শরীর আর চলে না, বাহনটাও পর্যন্ত দুর্বল হয়ে গেল, বাহনটাও চলতে পারে না, পেটের ক্ষুধা একেবারে দুর্বল হয়ে গেল। এবার মানুষগুলি বলে, ওরে আবু মুসলিম, আমরা তো কোনো খাবার দাবার নিয়ে আসি নাই, বাহনটা পর্যন্ত দুর্বল হয়ে গেল, আমরা দুর্বল, এমন পেটের মধ্যে ক্ষুধা লাগছে, আমরা আর চলতে পারি না, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। আবু মুসলিম খাওলানি বলেন, শোনো, কোনো টেনশন নাই, আমরা তো আল্লাহর বাড়ির মেহমান। কেউ যদি মেহমান হয়ে কারো বাড়িতে গিয়ে ঢুকে, ওই মেজবানে মেহমানদারি করে, এটা তার দায়িত্ব। আমরা তো আল্লাহর বাড়ির মেহমান, আল্লাহ আমাদেরকে মেহমানদারি করাবেন। কেমনে করাবেন আমি জানি না, তবে শুধুমাত্র একটাই বলতে পারি, আমরা তো আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবে। এবার মানুষগুলি হইচই শুরু করে দিল, খাবার দাও, তাড়াতাড়ি খাবার দাও, শরীরটা দুর্বল হয়ে গেছে, আর সামনে আগাতে পারবো না। এমনিতেই আবু মুসলিম খাওলানি বলেন, শোনো সবাই থামো, ধৈর্য ধারণ করো, দেখি আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয়। এবার আবু মুসলিম খাওলানি উনি নামাজে দাঁড়ায় গেলেন, ওযু করে নামাজে যখন দাঁড়ায় গেলেন, নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু গো, ওগো আল্লাহ, আমরা এতগুলি মানুষ, কোন গরিব মানুষের কাছে গিয়ে যদিও আমরা হাত বাড়াইতাম, ওই লোকটা এত মানুষ দেখার পরেও যদিও লোকটা গরিব, এই লোকটাও কিছু না কিছু দিয়ে আমাদেরকে সাহায্য করত, সেও দাতা হয়ে যাইতো। আল্লাহ গো, আপনি তো ধনী, আমরা তো গরিব, ওগো আল্লাহ, কারো কাছে হাত বাড়াই নাই, আল্লাহ আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। আবু মুসলিম খাওলানি আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, ওগো আল্লাহ, তুমি তো মুসা পয়গম্বরের উম্মতদেরকে মান্না সালওয়া বনি ইসরাইলকে আসমানি খাবার তুমি খাওয়াইছো, ওগো আল্লাহ, আমরা তো আখিরি জামানার উম্মত,
ওগো আল্লাহ আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আল্লাহ গো তুমি কি পারো না আমাদের জন্য জান্নাতি খাবার পরিবেশন করতে? ওগো আল্লাহ আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো। কুদরতি নজরে তাকায় দেখো না তোমার কত বান্দাগুলি তোমার উপরে তোমার জন্য আল্লাহ অপেক্ষায় আছে। আল্লাহ তুমি গায়বী সাহায্য পাঠাও। এমনি আবু মুসলিম খাওলানি যখন এইভাবে দোয়া করতে লাগলেন, যখন মুখের সাথে হাতটা মিলাইলেন, এমনি তাকায় দেখে আল্লাহু আকবার কুদরতি ভাবে খাবার হাজির হয়ে গেল। এবার আবু মুসলিম খাওলানিকে জানা দেওয়া হইল, ও আবু মুসলিম খাওলানি দস্তরখানা রেডি হয়ে গেল, খাবারও রেডি হয়ে গেল, আসেন আপনার সাথীদেরকে নিয়ে খাবার খাওয়া শুরু করেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ও আবু মুসলিম যান আপনার সাথীদেরকে নিয়ে খাবার খাওয়া শুরু করেন। দেখেন আল্লাহর পক্ষ থেকে কেমনে গায়বী সাহায্য আসতেছে। এবার বাহনগুলির জন্য, উটের জন্য আলাদা খাবার, মানুষগুলির জন্য আলাদা খাবার আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে। কিভাবে আসলো, কেমনে আসলো, মানুষগুলি আশ্চর্য হয়ে গেল। আল্লাহু আকবার খাবার হাজির হয়ে গেছে, একেবারে টাটকা খাবার, গরম খাবার। আল্লাহ যখন তাদেরকে খাবার পাঠিয়ে দিলেন, আবু মুসলিম তাদেরকে নিয়ে বিসমিল্লাহ বলে খাবার শুরু করলেন। খাবার দাবার শেষ, অবশিষ্ট কিছু খাবার আছে। আবু মুসলিম খাওলানি বলেন এই অবশিষ্ট খাবার কোনো প্রয়োজন নাই, এই অবশিষ্ট খাবার গুলি রেখে দাও। একদল মানুষ ডাক দিয়ে কয় শোনেন ও আল্লাহর ওলি, এখন আমরা খাবার খাইলাম, পরবর্তীতে যদি আসমান থেকে না আসে থামাইয়া তুই রাখি, বুইরা তুই রাখি। আবু মুসলিম খাওলানি বলেন এখনো তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। যে আল্লাহ এই মুহূর্তে গরম টাটকা খাবার খাওয়াইলো, ওই আল্লাহ পরবর্তীতে আবার এর চাইতে দামি খাবারও খাওয়াইতে পারে। এইগুলি নিয়ে তোমরা কি করবা? দরকার নাই। আল্লাহ দেখবা পরবর্তীতে আরো ভালো খাবার পরিবেশন করবেন। وعلى ربهم يتوكلون বক্সের আওয়াজটা কমায় দাও, গলার হাতটা না তোমরা বলি এত সিলাইতে শুনবো না, এর বড় আওয়াজ কুলাইতে তো বক্সের আওয়াজ কমায় দাও, রিভার্ব বাড়াও, মাইকের আওয়াজ বক্সের আওয়াজ কমায় দাও, মাইকের আওয়াজটা বাড়াও, গলা ঝাড়তাছে না। আল্লাহ বলেন মুমিনরা ভরসা রাখে কার উপরে? আর একটু জোরে কান, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হ্যাঁ মাইকের আওয়াজ বাড়া, ঠিক আছে বাড়া মাইকের বক্স। ইলহামের মাধ্যমে বুঝা গেল যে এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতেছে। তখন এই 3000 বাহিনীর সামনে রাখিয়া আবু মুসলিম খাওলানি বলেন ও ভাইরা শুনেন, কোনো টেনশন নাই, আমি এই মুহূর্তে আগে নদীতে পা রাখবো, এরপরে আমার সাথে তোমরাও পা রাখবা। তোমরা মনে করতে পারো তোমাদেরকে আগে ছেড়ে দিলে হয়তো তোমরা নাও যাইতে পারো, এই জন্য আমি আমার পাটা আগে দিব। কোনো ক্ষতি হলে আমার হবে, তোমাদের কোনো ক্ষতি হবে না। তবে শুনে রাখো আমি আগে পা দিব, আমি আমার বাহনটাকে আগে নামাবো, এরপর আমার সাথে সাথে তোমরাও নেমে যাইবা। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, কোনো টেনশন নাই। কিতাবে লেখা হয় এই নদীর মধ্যে পানির এত স্রোত, এই পানির স্রোতের সাথে বড় বড় পাথর পানির এই স্রোতের সাথে মিশে যায়, এমন গতিবেগে পানিগুলি চলে। আবু মুসলিম খাওলানি বিসমিল্লাহ বলে যখন নদীর মধ্যে পাটা রাখলেন, এমনি দেখা যায় দুই পাশে পানি চলাফেরা বন্ধ হয়ে গেল। এমন ভাবে আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য আসলো। শুধুমাত্র কিছু পানি, নিচের মধ্যে বড় বড় পাথরগুলি দেখা যায়। কিসে কারণ গেছে
খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যখন আমি নদীর মধ্যে পাটা রাখলাম এমনি একটা রাস্তার ব্যবস্থা হয়ে গেল, পানির সুপ বন্ধ হয়ে গেল। আমি হাঁটতে শুরু করলাম, আমার সাথীদেরকে বললাম চলো, কোনো টেনশন নাই, তবে আমি তোমাদেরকে একটা ঘোষণা দিতে পারি, তোমাদের কোনো ক্ষতি যদি হয়, যাওয়ার সময় নদীর মধ্যে কারো কোনো কিছু যদি হারায় যায়, এর বর্ত কি, এর ক্ষতিপূরণ আমি আবু মুসলিম খাওলানি দিব। তোমরা কোনো ভয় করবা না, আল্লাহর প্রতি ভরসা নিয়ে নদীতে নেমে যাও। এবার সবাই যখন নদীর মধ্যখানে আস্তে আস্তে পার হয়ে যাইতেছে, এক ব্যক্তি ইচ্ছা করে হাত থেকে একটা পেয়ালা নদীর মধ্যে ফালাইয়া দিল। সবাই যখন নদী পার হয়ে গেলেন, আবু মুসলিম খাওলানি জিজ্ঞাসা করলেন, আপনাদের কারো কোনো কিছু হারাইছে? বলে না। এক ব্যক্তি পিছন দিক থেকে আওয়াজ দেয়া কয়, আমার একটা পেয়ালা পানি লয়ে গেছে গা, না নিজে ফালাইছে। পরীক্ষা করার লাগে পিশাবটা কেমন। পিশাবের সম্পর্ক যে আল্লাহর সাথে গভীর সম্পর্ক, এটা তো আর মুরিদে জানে না, ঠিক কিনা? এইভাবে যদি বাংলাদেশের মানুষে যদি বাংলাদেশের পীররে যদি পরীক্ষা করত, তাহলে কেউ বন্ধর কাছে মরে দিত না। কথা কন না দিই, পিশাবরে পরীক্ষা করে দেখি পার করে তো নিয়ে আসলো, পেয়ালাটা কোন পর্যন্ত নিয়ে গেল। মণিপুরি গাড়ি ইমামতি করি, পিশাব আইছে কিশোরগঞ্জ থেকে। যেই মুরিদের বাড়িতে আইছে, এই মুরিদের ব্যবসা করে মণিপুরি গাড়ির দোকানো বেটা সাও বেচে, পানো বেচে, সিগারেটও বেচে। একদিন আইছে আসরে নামাজ বাইরিলাম, এই দিন আমার সভাপতিও আছে মসজিদে, নামাজ পড়িয়া মুসল্লি সবাই বের হয়, এখানে মণিপুরি ঘাট তো একটা ঘাট। তো গেলাম চা খাইছি, গিয়া দেখি পিশাবে মুরিদের ঘরে বইয়া সিগারেট। সভাপতি কয়, হুজুর সর্বনাশ করে নিছে। বলে কিতা? এর বাড়িতে এবারে পিশাব মুরিদের ঘরে আইছে। আমি কই, পিশাব মুরিদের বাড়ি যাইলে পিশাবে কেমনে সিগারেট? মুরিদে আতো ধরায়া দিছে। মুরিদে যদি পিশাবের আতো সিগারেট ধরায়া দিতে পারে, পিশাবে মুরিদের হাতে বোতলও ধরায়া দিতে পারে। কথা কন না দিয়ে তো দুই অটাই একে তালে। মুরিদও নামাজ পড়ে না, পিশাবও নামাজ পড়ে না, যাইবার সময় বান্ডিল কিছু লইয়া যায়। এটা দুনিয়া পাওয়ার কান্দা পিশাব। কত তালের পিশাব, সম্মগঞ্জের পিশাব। ওই ফরিদপুর গেলাম, ল্যাংটা সার মাজার আছে। হাই রে ল্যাংটা বাবার অবস্থা দেখেই হিসাব নাই। কি পরিমাণ মাল লইয়া যে এক একটা রাস্তা দাঁড়ায় রইছে, এটা দেখলে বুঝবেন, বুঝাইবার কোনো সিস্টেম নাই। একটা টাল হয়ে বইছে, আরেকটা বোতল টাইনে মাথাটা ঠিক নাই, খাঞ্জা গোল চোখ মুখ লাল হয়ে বইছে। মুরিদ হইছে পিশাবে তার পিশাবে বোতল টানে, মুরিদ তো বোতল টান। এর সারা কোনো সিস্টেম নাই। এখন আইলাম মোটরসাইকেলের সমস্যা, গেলাম একটা কাছে, হ্যাঁ বোতল খাইয়া বইছে, গাড়ি ঠিক ওই এখন আমি বললাম, কিও পানিও নিকি মারছেন নাকি আজকে? হুজুর দৌড়ে লাইছে। আমি কইলাম, শৈলে থেকে যে ভাড়ার গন্ধ হইতাছে, আমার গাড়ি লাগতো না, আল্লাহর রাস্তা দেলা নাকটা কুচিলে এটা লাগাইলা, তোর নাই যে বোতল টাইম নাই। সন্ধ্যার পরে বোতলটা নিলা, কত বড় মাস্টার দেন। আচ্ছা যা এবার মুরিদে পিশাবরা পরীক্ষা করে, দেখি পিশাবে আমার পেয়ালাটা কেমন নাই। আবু মুসলিম খাওলানি উনি বললেন, কোনো টেনশন নাই, তোমার পেয়ালাটা যে জায়গার মধ্যে পালিয়েছিলাম, যে জায়গার মধ্যে ফেলে দিয়েছিলে, ওই জায়গার মধ্যে তোমার পেয়ালাটা পাইবা। যাও তোমার পেয়ালাটা নিয়ে আস। লোকটা বলে, আমি যে জায়গার মধ্যে পেয়ালাটা পালিয়েছিলাম, ফেলে দিয়েছিলাম, ঠিক ওই জায়গার মধ্যেই আমি আমার পেয়ালাটা পাইলাম।
ফিসাবের প্রতি ধারণাটা, ভালো ধারণাটা আরো কমছে না বাড়ছে? বাড়ছে। এই আবু মুসলিম খাওলানি এত তাকওয়াওয়ালা মানুষ ছিল। ওরা আমার দুনিয়া দরকার নাই। কি দুনিয়া? দুনিয়া তো আমার পিছে পিছে ঘুরবে, আমি কেন দুনিয়ার পিছনে ঘুরব? এই জন্য আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা দুনিয়ার জমিনে আল্লাহ কি ভয় করে, পরকালের ভয় দিলের ভিতরে ঢোকায়, জাহান্নামের ভয় দিলের ভিতরে ঢোকায়, ওই বান্দাগুনির কোনো টেনশন নাই। আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানায় রাখছি। এ বাবা, জাহান্নামের ভয় যদি দিলের ভিতরে থাকে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, আল্লাহ সম্মান বাড়ায় দেয়। ইবনে আম্মার একজন বুজুর্গ, উনি বলেন আমি মসজিদের ভিতরে গিয়ে ঢুকলাম নামাজ পড়ার জন্য। গিয়া দেখে একটা যুবক নামাজ পড়তেছে, শরীরের মধ্যে তরতর করে কাঁপ শুরু হয়ে গেল। আমি যুবকটাকে লক্ষ্য করে তাকায়া দেখি যুবকটার শরীর থেকে ঘাম পড়তেছে। যুবকটা যেন ভয় পেয়ে গেল, নামাজ ছাড়ে না, নামাজের মধ্যে দাঁড়ায়া শরীরের মধ্যে তরতর করে কাঁপ শুরু হয়ে গেল। ইবনে আম্মার বলেন আমি তাকাইয়া যুবকটার অপেক্ষায়। উনি বলেন আমি দিলে দিলে এই তামান্না, দিলে দিলে বিশ্বাস যে যুবকটা অবশ্যই একজন আল্লাহওয়ালা যুবক। ইবনে আম্মার বলেন যুবকটা যখন নামাজ থেকে ফারিগ হইল, আমি তার কাছে গেলাম, যুবকটারে জিগাইলাম কাইফা হাল, তোমার অবস্থা কেমন, কেমন আছো তুমি? যুবকটা বলে ভালো না, দুনিয়াতে আছি, দুনিয়াতে কোনো কিছুই ভালো লাগে না। কোন দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, কি নিয়ে রওনা হব? এবার আল্লাহর ওলি বলে আমি তাকে নিয়ে মুযাকারা শুরু করলাম। এই যুবকটা আমার সাথে কথোপকথন শুরু করলো। আমি যুবকটারের সামনে বসাইয়া কিয়ামতের আয়াতগুলি পড়তে শুরু করলাম, জাহান্নামের আয়াতগুলি তেলাওয়াত করতে শুরু করলাম। যুবকটা মনোযোগ সহকারে আমার তেলাওয়াতগুলি শুনতেছে আর বলতেছে আপনি আরো তেলাওয়াত করেন, আমাকে শোনান, আমার বড় ভালো লাগে, আমার বড় মজা লাগে। দুনিয়া আমার ভালো লাগে না, দুনিয়াতে থাকতেও চাই না, দুনিয়াতে আমার কোনো কিছুই ভালো লাগে না। ইবনে আম্মার উনি বলেন আমি এই যুবকটার কথাই এবার কোরআন থেকে তেলাওয়াত শুরু করলাম। আল্লাহু আকবার। জাহান্নামের আয়াতগুলি তেলাওয়াত করতে লাগলাম, কিয়ামতের আয়াতগুলি আমি তেলাওয়াত করতে লাগলাম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আমি এইভাবে তেলাওয়াত করতে লাগলাম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। এইভাবে যখন আমি আয়াতগুলি তেলাওয়াত করতেছি, যুবকটা আমার দিকে দৃষ্টি নজরে আমার দিকে তাকায় আছে আর চোখ থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেল। যুবকটা আমারে বলে আরো তেলাওয়াত করেন, আমার কাছে খুব ভালো লাগে। এক পর্যায়ে জাহান্নামের একটা আয়াত আমি তেলাওয়াত করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যখন আমি এই আয়াতটা তেলাওয়াত করলাম, যুবকটা একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই যুবক এই আয়াত তেলাওয়াত শোনার পরে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। যুবকটা কিছু সময় পরে আবার যখন হুঁশ ফিরে আসলো, যুবকটা আওয়াজ দিয়া কয়, আমারে আরো শোনাও, আমারে তেলাওয়াত করে আরো শোনাও। আমার বড় ভালো লাগে, আমার বড় মজা লাগে, দুনিয়ার কোনো কিছুই আমার কাছে ভালো লাগে না। তেলাওয়াত করো, আমারে শোনাও। আল্লাহর ওলি বলেন, আমি তেলাওয়াত করতে লাগলাম। জাহান্নামের আয়াতগুলো একের পর এক যখন তেলাওয়াত করতেছি, হঠাৎ করে এই যুবক এমন ভাবে একটা চিৎকার মারলো। চিৎকার মেরে যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আগে অজ্ঞান হয়েছিল, এখন যুবকটা চিৎকার মেরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যুবকটা নাই, যুবকটা মারা গেল। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, বুঝলাম না এই যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইবনে আম্মার বলে, 3 দিন পরে আমি যুবকটাকে স্বপ্নের মাধ্যমে দেখলাম। আমি যুবকটারে জিজ্ঞাসা করলাম, ও বাবা, আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করলো? যুবকটা বলে, আল্লাহ আমারে মাফ করে দিয়েছে। শুধু তা না, আল্লাহ আমার আমলনামায় অনেক নেকি লিখে দিয়েছেন, অনেক নেকি দিয়েছেন। শুধু তা না, আল্লাহ আমাকে অনন্ত কালের জন্য জান্নাতি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কান। আমার যে গুনাহগুলি ছিল, এই গুনাহগুলি আল্লাহ মোচন করে নেক আমল দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। অনন্ত কালের জন্য আল্লাহ আমাকে জান্নাত দান করেছে। এমনি আল্লাহর ওলি বলেন, ওরে যুবক, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। যুবকটা আরেকটা কথা বলেছিল, ওরে আল্লাহর ওলি শোনেন, আল্লাহ তো আমাকে মাফ করে দিয়েছে। আল্লাহ এত নেকি দিয়েছে, বদরের সাহাবীদের আমলের চাইতে আল্লাহ আমার আমলনামায় আরো বেশি নেকি নিয়েছে। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন, বুঝলাম না বদরি সাহাবীরা তো অনেক সম্মানী, ওদের চাইতে বেশি আমল তুমি কেমনে পাইলা? বলে, জানেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিয়েছে, ও আল্লাহর ওলি, ওরা দুনিয়া থেকে শহীদ হয়েছে তরবারির আঘাতে, আর আমি শাহাদত বরণ করেছি কোরআন তেলাওয়াতের আঘাতে। আমি কোরআন তেলাওয়াতের আঘাতে শাহাদত বরণ করেছি, আর সাহাবীরা তরবারির আঘাতে শাহাদত বরণ করেছে। আমার আল্লাহ আমাকে এত পছন্দ করেছে, এত মহব্বত করেছে, তাদের আমলের চাইতে আল্লাহ আমার আমলনামায় আরো বেশি নেকি দান করেছে। আল্লাহর ওলি বলেন, আমি যুবকটার সাথে কথা বলতেছিলাম, এমন সময় আমি তাকায়া দেখি এই যুবকটার কপালের মধ্যে কুদরতি ভাবে আয়াতগুলি বেশি উঠতেছে। আর একটু জোরে কান। যুবকটার চেহারার মধ্যে আয়াতগুলো বেশি ওঠে। আল্লাহর ওলি আয়াতগুলো জানা দিয়েছে, কি আয়াতগুলি তার কপালের মধ্যে বেশি উঠতেছে। আল্লাহ কোরআনে বলেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুবুহা দানিয়া। আল্লাহ তো কোরআনে জানায় দিয়েছে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যারা আমলনামা ভালো, যারা নেককার, আমার আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন। ওরা জান্নাতের ভিতরে আরামে আয়েশে জিন্দেগি কাটাবে। আমার আল্লাহ জান্নাতের ভিতরে এত নিয়ামত দান করবে, বান্দা কল্পনাও করতে পারবে না। আল্লাহ তো নিজেই জানায় দিয়েছে, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি
বিবাসার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ জান্নাতের ভিতরে এত নিয়ামত তোমাদের জন্য রাখলাম, মালা আইনুন রাআত কোনদিন চোখ দিয়ে দেখো নাই, ওয়ালা উযুনুন সামিআত কোনদিন কান দিয়ে শোনো নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন কোনদিন অন্তর দ্বারাও অনুধাবন করতে পারো নাই এত নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ভিতরে রাখছি। আল্লাহর ওলি বলেন এই আয়াতটা যখন আমি দেখতে পাইলাম আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ যদি কাউরে সম্মান দান করে আমার আল্লাহ এতই সম্মান তারে দান করলো, আমি আশ্চর্য হয়ে গেলাম। এই জন্য রে বাবা জাহান্নামের ভয় ঢুকাও, দুনিয়ার মায়া ছেড়ে দাও। আল্লাহর নবী বলেন রব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মুহাব্বত দিলের ভিতরে ঢুকাইও না, দুনিয়ার মুহাব্বত অন্তরে ঢুকাইও না, দুনিয়া বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। অতএব আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাও, জাহান্নামের ভয় দিলের ভিতরে ঢুকাও। আল্লাহর সামনে দাঁড়ায়া জবাবদিহি করা লাগবে, এই ভয় দিলের ভিতরে ঢুকাও। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা আই মারহুনা। আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া তুমি জবাবদিহি করা লাগবে। এই জন্য রে বাবা আমরা ভালো করি নাকি মন্দ করি, আল্লাহ রাব্বুল আলামিন কয় ভালো করলেও তোমার মন্দ করলেও তোমার। কিন্তু আজকাল মানুষ এমন অবস্থা হয়েছে বান্দা আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছে, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ কয় মানুষ কোন জিনিসে তোরে দুকার মধ্যে ফলায়া রাখলো? আমি আল্লাহরে ভুলে গেলে, আমি আল্লাহরে চিনস না, আমি আল্লাহরে ইবাদত করো না, আমি আল্লাহকে ভুলে গেলে বান্দারে সর। আমি আল্লাহ যদিও তোমাদেরকে দুনিয়াতে দিয়েছি, একদল মানুষ আছে ওরা মনে করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে মনে হয় আল্লাহ আমাকে আর ধরতে পারবে না। না না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আমার আল্লাহ দ্বিতীয়বার জীবিত করবেন, সন্দেহ আসেনি। এই জন্য আল্লাহ বলেন وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। আমার আল্লাহ সবাইকে কবর থেকে উঠাবেন, শুধু তা না সামনে এবং পিছনে কি পাঠাইলা কি জমা হইল সব তোমার আমল নামায় রেকর্ড হবে। এই জন্য আমলের বড় দাম। নেক আমল ছাড়া, ঈমান ছাড়া, নেক আমল ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন এক নাম্বার ঈমান আনার পরে কেউ যদি নেক আমল করে আমি আল্লাহর ওয়াদা তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেব। তাহলে আমল যদি ভারী করতে হয় তাহলে দুনিয়াতে বেশি বেশি করে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর বিধান পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে, বিশেষ করে গুনার কাজ থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। একজন মানুষ আল্লাহওয়ালা হইল, সে আল্লাহওয়ালা হওয়ার গুণ হইল সে গুনাহ থেকে বিরত থাকবে। সেই আল্লাহওয়ালা যে যাবতীয় গুনাহ থেকে বিরত থাকবে সেই আল্লাহওয়ালা। আমরা যদি যাবতীয় গুনাহ থেকে বিরত থাকতে পারি তাহলে আমরা নেককার। আল্লাহ কয় ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল
الفجار لفي جحيم ইমানদাররা জান্নাতে থাকবে, নেককাররা জান্নাতে থাকবে, বদকাররা জাহান্নামে থাকবে। এইজন্য নেককারের অন্তর্ভুক্ত হওয়ার দরকার আছে না নাই? আমরা জান্নাতে ঢুকতে রাজি আছি না ইনশাআল্লাহ? অতএব আমল করতে হবে। মসজিদে দান করা এটাও আমল, মাদ্রাসা দান করা এটাও আমল, নামাজ পড়া এটাও আমল। প্রত্যেকটা কাজে বান্দা আমল। কেউ নিয়ত করছেন আজকে ওয়াজ মাহফিলে আসবেন, নিয়ত